রাজধানীর কাকরাইলে মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়, দেওয়া হয় আগুন। শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এই হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। দলটির নিবন্ধন বাতিল চেয়ে দোষীদের গ্রেপ্তারে ২৪ ঘন্টার আলটিমেটামও দিয়েছেন তিনি। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ২০ থেকে ৩০ জনের একটি মিছিল কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে ঢোকে। এরপরই হঠাৎ ভাঙচুর শুরু করে তারা। এক পর্যায়ে দেয়া হয় আগুন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙচুরের আগে মিছিল থেকে ককটেল ছোড়া হয়, তবে বিষয়টি নিশ্চিত করেনি পুলিশ। সবাইকে খেয়ে ফেলবে। আজকে যারা এগুলো করতেছে, আগামীকাল এই মব তাদের বলতে হাসপাতালে গ্যারান্টি কে দেবে? অনেক লোক আসছে, সবাইরা তো চিনি না। যেমন যদি আমার এলাকার হয়, এক্সাম্পল বুঝাই, তখন আমি চিনি, বা কেন্দ্রীয় কোনো বড় নেতা হইলে তখন আমি চিনতে সুবিধা হয়। কার্যালয়টিতে আগুন দেয়া হলে জলকামান ব্যবহার করে নেভায় আইনশৃঙ্খলা বাহিনী। জাতীয় পার্টির নেতাদের অভিযোগ, সশস্ত্র ব্যক্তিরা দলের কর্মীদের উপর হামলা চালায়। যখন স্পেশাল ফোর্স আসছে জলকামান সহ, তাদের উপরে ৪-৫টি হাত বোমা নিক্ষেপ করে। আমরা দূর থেকে বিকট আওয়াজ পাই। এই ঘটনার ঘণ্টাখানেক পর কার্যালয় পরিদর্শনে যান মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। হামলার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করে দলটির নিবন্ধন বাতিলের দাবি জানান তিনি। এ ব্যাপারে কোনো বক্তব্য দেয়নি গণ অধিকার পরিষদ। এই মবে কারা কারা জড়িত তাদেরকে চিহ্নিত করা, তাদেরকে অ্যারেস্ট করা, ২৪ ঘন্টার মধ্যে এই মবের যারা মূল সন্ত্রাসী তাদেরকে যদি অ্যারেস্ট করা না হয়, তাহলে আমরা দেশব্যাপী দুর্বল। এর আগে গত ৩০ আগস্টেও জাতীয় পার্টির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।